রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো, আশা করা যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নিব। আর শুধু তোমাদের তওবা কবুল করব না রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে আমি আল্লাহ এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যার তলদেশ দিয়া প্রবাহিত হয় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ কত দয়া, আল্লাহ কত মায়া, আল্লাহ বুঝতে হবে মুমিন। যদি আমি আপনি আল্লাহকে না চিনতে পারি, নবীকে না চিনতে পারি, কোরআনকে যদি না চিনতে পারি, মুসলমান ভাইরা আমার, যদি আল্লাহকে না চিনেন, কোরআনকে না চিনেন, তাহলে কি করে হয়, কেমন মুসলমান হইলেন? যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে যদি খালেস নিয়তে তওবা করে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকে জান্নাত দান করবেন না, সাথে সাথে 4টা পুরস্কার দান করবেন। কয়টা? ধরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দান করবেন। জানার দরকার আছে না নাই? 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি খালেস নিয়তে যদি তওবা করতে পারি রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার কাছে খালেস নিয়তে যদি তওবা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম 1 নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু বানায়া নিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে বন্ধু বানায় কবরে যাওয়ার দরকার আছে না মুমিন? নবীকে বন্ধু বানায় কবরে যাওয়ার দরকার আছে। ওই আল্লাহকে যদি বন্ধু না বানাইতে পারেন, নবীকে যদি বন্ধু না বানাইতে পারেন, মুসলমান ভাইরা আমার, ওই কবরের দিকে তাকায় দেখেন, কবর কিন্তু আমাকে আপনাকে বারবার ডাকতেছে, আয় আয় আয়। আমি কবর কিন্তু 26 জুন, আমি কবর কিন্তু বড় হারানো, আমি কবরের মধ্যে আলো নাই, আমি কবরের মধ্যে বাতাস নাই, আমি কবরের মধ্যে কোনো আরামায়েশের ব্যবস্থা নাই রে বান্দা। তুমি যদি আমার ভিতরে আসতে চাও, ওই আল্লাহর বন্ধু বানায় আসতে হবে, ওই নবীর বন্ধু বানায় আসতে হবে রে মুমিন। ওই আল্লাহর বন্ধু বানাইতে হবে, নবীর বন্ধু বানাইতে হবে। পারবেন তো? পারবেন তো? কয় নাম্বার পুরস্কার আল্লাহ বললেন? 1 নাম্বার কি বললেন? বন্ধু বানায় নিবেন। আল্লাহ যদি বন্ধু বানায়, আমার আপনার টেনশন আছে? মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যদি আমার কাছে খালেস নিয়তে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একেবারে আমি গুনাহ সব মাফ করে দিব, তোমার পরিষ্কার বানায়। হে মুসলমান, যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, 2 নম্বরে আল্লাহ বললেন, আল্লাহ একেবারে আমার আপনার পরিষ্কার বানায়া দিবেন, কোনো গুনাহ ভিতরে রাখবেন না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন আমার কাছে তুমি দিল থেকে তওবা করবা, খালেস নিয়তে যখন তওবা করবা রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলে দিলাম,
তোমার সাথে কোনো শয়তান চলতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিম্মাদারি নিয়ে নিব। এ মুসলমান, বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, ওই আল্লাহ যদি আমার আপনার জন্য জিম্মাদার হয়ে যায়, তাহলে আমার আপনার কোনো টেনশন আছে? ওই আল্লাহর যদি জিম্মাদার আমার আপনার যদি জিম্মাদার হয়ে যায় মুমিন, তাহলে আমার আপনার কোনো টেনশন নাই। ওই আল্লাহর জিম্মাদার বানানোর দরকার আছে না নাই? বানাইতে চান তো, বানাইতে চান তো তওবা করবেন, তওবা করার দরকার আছে বাজান। মুসলমান, একটু তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। পারবেন তো? আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া চাইবেন, মালিক রে, গুনাহ করছি রে আল্লাহ, গুনাহ করছি, অনেক গুনাহ করছি, আর করব না মালিক। আল্লাহ গো, আর গুনাহ করব না, একটু আমারে মাফ করে দাও। পারবেন তো? পারবেন তো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে আমাদেরকে পুরস্কার দিলেন। মৃত্যুর সময় আপনি জান্নাত দেখতে চান? চান সবাই? জান্নাতের সুসংবাদ পাইতে চান? আমার আল্লাহ বললেন বান্দারে 4 নম্বরে, তুমি যদি আমার কাছে খালেস নিয়তে তওবা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিয়া দিব।